যারা কোটা সংস্কার এর জন্য যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কি শহীদ বলা যাবে? দেখেন, বাংলাদেশের মধ্যে যতটা দাবি উত্থাপনের প্রয়োজন হয়েছে তখনই ছাত্র সমাজ জেগেছে, আর যে বিষয়ে ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ নেমে গেছে, সেটা বাস্তবায়ন করেই ছেড়েছে। যেমন 1952 সালের যে ভাষা আন্দোলনের বেশিরভাগই তো সালাম বরকত যারা তারা সহ তারা ছাত্র সমাজ জেগেছিল বলেই আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে নির্ধারণ করতে সক্ষম হয়েছে এই আন্দোলনের ফসল হিসেবে। যাই হোক, আমাদের দেশে মেধার মূল্যায়নের জন্যে যে সকল ভাইয়েরা, এরা তো আমাদেরই কারো ভাই, কারো ছেলে, কারো সন্তান, কারো নাতি ইত্যাদি, এরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের পক্ষে সরকার তাদের পক্ষ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা জানি যে 93% মেধা, 5% রাখা হয়েছে মুক্তিযুদ্ধ কোটা, 1% রাখা হয়েছে নৃগোষ্ঠী যারা উপজাতি তাদের জন্য, আর 1% রাখা হয়েছে প্রতিবন্ধীদের জন্য। আলহামদুলিল্লাহ, তো রায়টা আমাদের মেধাবী সন্তানদের পক্ষে এসেছে। সেই জন্যে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলা যায়, কারণ এটা ছিল তাদের মেধা মূল্যায়নের অধিকার আদায়ের দাবিতে নেমে তারা নিহত হয়েছেন, সেই জন্য তাদেরকে শহীদ বলা যায়। কারণ প্রকৃত শহীদ হলো তারা, আল্লাহ রসুল বলেছেন, ইসলামকে রক্ষার জন্যে, কালিমার বাণীকে রক্ষার জন্যে যারা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে গিয়ে নেমে সরাসরি যুদ্ধ করে যারা শহীদ হয় তারা হলো শহীদ। তাদের মর্যাদা হলো অনেক উঁচু, তাদের সাথে অন্য শহীদের তুলনা হয় না। তবে আল্লাহ রসুল আরও কিছু মানুষদেরকে আল্লাহ রসুল শহীদ বলেছেন, তো তারা যদিও ওই পর্যায়ে যেতে পারবে না, কিন্তু শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে জান্নাতে দান করবেন। সুবহান আল্লাহ। ওই তারা হলো কারা? তারা হলো যে ব্যক্তি তার দিন রক্ষার্থে নিহত হয়, তার দিনকে, তার ধর্মকে, তার নিজের ধর্মকে রক্ষার জন্য যারা কি হয়, নিহত হয়, এই মানুষটাকে শহীদ বলা যায়। যে তার জীবন রক্ষার্থে নিহত হয়েছে, এই মানুষটাকেও শহীদ বলা যায়। যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয়, হক তার সম্পদ, তার নিজের সম্পদ রক্ষার্থে নিহত হয়েছে, তাকে শহীদ বলা যায়। আরেকটা হলো নিজের পরিবার পরিজন রক্ষার্থে যে নিহত হয়, তাকেও শহীদ বলা যায়। মিশকাত শরীফ, তিরমিজি শরীফের হাদিস। অন্যত্র হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ। আল্লাহর রাস্তায় বলতে যে আল্লাহর রাস্তায় নেমেছে, লিওয়াজিল্লা, আল্লাহর রাস্তায় কোনো কাজের মধ্যে নেমেছে, মৃত অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাকেও শহীদ বলা যায়। যে ব্যক্তি মহামারীতে মারা যায় তাকেও শহীদ বলা যায়। মহামারী বলতে যেমন কিছুদিন পূর্বে গেল না, করোনা, এরপরে অমিক্রন, এগুলোর আক্রমণে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও শহীদ বলা যায়। যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, পেটের মধ্যে আপনার ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার ইত্যাদিতে যারা মারা যায় তাদেরকেও শহীদি মর্যাদা আল্লাহ দান করবেন। যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় তাদেরকেও শহীদ বলা যায়। আগুনে পুড়ে মারা যায় তাকেও শহীদ বলা যায়। যে ব্যক্তি দেয়াল চাপা বা পাহাড় চাপায় মারা যায় তাদেরকেও শহীদ বলা যায়। সন্তান প্রসবকালীন সময়ে যে মহিলাটা মৃত্যুবরণ করে তাকেও শহীদ বলা যায়, সেও শহীদি মর্যাদা লাভ করবে। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, যে মানুষটার কোনো দোষ নাই, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সেই মানুষটা রাষ্ট্রীয়ভাবে শরিয়া মোতাবেক সে কিন্তু হত্যার যোগ্য নয়, অথচ তাকে হত্যা করা হয়েছে, সেও শহীদি মর্যাদা লাভ করবে, কিন্তু যে হত্যা করেছে সে জাহান্নামী হবে। আর আরেকটা হলো যে তার ন্যায্য অধিকার রক্ষার জন্য মৃত্যুবরণ করবে, সেও শহীদ। এই হাদিসগুলো মুসনাদে আবু ইয়ালার মধ্যে এনেছেন। হাদিসটা হাসান পর্যায়ের হাদিস, সহিহ হাদিস। সুতরাং মিশকাতের মধ্যেও হাদিসটা আছে যে তার ন্যায্য অধিকার, মেধাবী স্টুডেন্ট যারা তার মেধার অধিকার আদায়ের জন্যে তারা নেমেছে, তারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে শহীদ বলা যায়। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে এবং এই যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদেরও রুহের মাগফিরাত কামনার্থে আমরা আজকে দোয়া করব। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে শহীদি মর্যাদা দান করেন। বহিঃশত্রুর আক্রমণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা দেশ রক্ষার জন্যে যদি তারা নিহত হন, তারাও কিন্তু শহীদ। কারণ এই দেশ রক্ষার দায়িত্ব ছিল সমস্ত জনগণের, কিন্তু এই সমস্ত জনগণের পক্ষে সম্ভব নয় ব্যস্ততার কারণে, এই জন্য একদল মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যে আমাদের দেশকে রক্ষা করতেছেন বহিঃশত্রুর আক্রমণ থেকে, এমত অবস্থায় আক্রমণ করতে যাইয়া যদি তারাও নিহত হন, তাদেরকেও কিন্তু শহীদ বলা যায়। এবং তাদের রুহের মাগফিরাত কামনার্থে আমরা দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেককে শহীদি মর্যাদা দান করেন এবং আমাদের এই বাংলাদেশের মধ্যে যেন আল্লাহ শান্তি দান করেন।